5ই আগস্টের পরে আরেকটি নতুন অবক্ষান আমাদের সামনে আসলো। আপনারা দেখেছেন প্রতিবারই একটি গণ অভ্যুত্থানের পর একটি নতুন রাজনৈতিক দল বা নতুন দল গঠিত হওয়ার চেষ্টা হয়। সেই হিসাবে এখনও একটি কিংস পার্টি গঠিত হয়েছে। এর ভবিষ্যৎ কি আপনারা বলতে পারবেন? আমরা দেখেছি ছাত্রদেরকে যারা টিউশনি করে চলতেন, যারা হলে থাকতেন, তারা এখন 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়িতে চলেন। যে 1000 টাকার 500 টাকার শার্ট পরতেন, সেই ব্যক্তিটি এখন 50,000 টাকার শার্ট পরেন, 50,000 টাকার স্যুট পরেন, 50,000 টাকার জুতো পরেন, 20-25 লাখ টাকার হাতে ঘড়ি পরেন। এই যে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা বলতে চাই, এই আন্দোলনটি যারা হাইজ্যাক করতে চান, আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান, দেশটাকে বিভক্ত করতে চান, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সেজন্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা আমাদের সামনে যেটি উপস্থাপন করেছেন, তার পাশাপাশি উনি বলেছেন ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা সবার সাথে ঐক্য চাই। যারা এই হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রামী ছিলেন, উনি বলেছেন আমরা যদি 280টি আসন পাই, তারপর আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। আমরা চাই ডক্টর ইউনূস আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বিচারপতি শাহাবুদ্দিনও একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। উনি কিন্তু অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আজীবন ওনাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনি সারা পৃথিবীতে শ্রদ্ধার ব্যক্তিত্ব, আপনি নোবেল জয়ী। আপনি যখন নোবেল প্রাইজ পেয়েছেন, তখন শেখ হাসিনা আপনাকে কিন্তু অভিনন্দন দেয়নি, আপনাকে দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছি। আমি মনে করি আপনিও বিচারপতি সত্তারের মতো অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ করে দেবেন। দেশে যে আইন শৃঙ্খলার যে অস্থিরতা, যে মব জাস্টিসের নামে মানুষের উপর অত্যাচার, বাড়িঘর লুট চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর থেকে মুক্তি পেতে হলে আমাদের শিল্প কলকারখানা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি যদি মুক্তি পেতে চায়, গণতন্ত্র, তাহলে আপনি অতি শীঘ্রই একটি রোডম্যাপ দেবেন নির্বাচনের।